নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমের সিজন, তাই আম ভাপা দই বানাবো আমি। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন আমি শুরু করি ভিডিওটা। আজকে দই বানানোর জন্য নিয়েছি কাঁচা আম, আর এই কাঁচা আম দিয়ে আমি আজকে কাঁচা আমের ভাপা দই বানাবো। তা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর দই বানানোর জন্য বেশি আম লাগবে না, এখানে আমি 4টে আম নিয়ে নিচ্ছি, কিন্তু কেটে নেবো একটা আম, বাকিগুলো আমার লাগবে না। তো এবার আমটা আমি কেটে নেব। আমটা আমি প্রথমে কেটে নেব, এই বোটাটা আগে ফেলে দেব। এবার এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব, একটু বেশি করে ছাড়িয়ে নেব যাতে কষ ভাবটা না আসে দইয়ে। এবার এই পাশ দিয়ে আমি কেটে নেব। এখনো আঠি হয়নি, আঠি হলে পাশ দিয়ে লাগতো, এটা অসুবিধা হবে না। আমি এরকম করে আঠিটা বীজটা ফেলে দেবো। এবার ছোট ছোট পিস করে নেব। কাঁচা আম কাটার সময় একটা ভালো সুগন্ধ আসে, তো আমার এই আমটাতেও ভালো সুগন্ধ আছে, ভালো একটা গন্ধ ছড়িয়েছে এখানে কাঁচা আমের। আমি এরকম ছোটো ছোটো সরু করে নেব, তাহলে মিক্সিতে পিষতে সুবিধা হবে। আমটা কেটে নিয়েছি, এই দেখুন ছোট ছোট করে। এবার আমি মিক্সিতে দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। দই বানানোর জন্য দই বীজ নিয়ে নিয়েছি, আর দইটা হচ্ছে টক দই, তাই এতে জল থাকে অনেক সময়, তাই জলটা আমি ঝাড়িয়ে নেবো। এরকম ছেঁকনি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো, জলটা ঝরে যাবে। এই যে জলটা পড়ে যাচ্ছে, আমি এইটা এইভাবে রেখে দেবো জলটা ঝরার জন্য। আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর মিক্সিতে যে আমটা পেস্ট করে এনেছি, একটু দানা ভাব থেকে যেতে পারে একটা দুটো, তার জন্য আমি এটা ছেঁকনি দিয়ে ছেঁকে দেবো। এটা এরকম একটা ছেঁকনি নিয়েছি, ঢেলে দেবো আমের কাঠটা। এরকম করে নাড়া দিলে এই দেখুন একটু একটু দানা ভাব থেকে গেছে, সেটা থেকে যাবে এর মধ্যে। এরকম করে দেবো। দানাগুলো একটা দুটো থেকে গেছে, এগুলো ফেলে দেবো। এবার এরপর নেড়ে একদম এটা একটু শুকিয়ে নেবো, ভালো করে জাল করে নেবো আমটা। আমের কাঁচা রং করার জন্য ফুড কালার নিয়েছি, সবুজ দিয়ে দেবো, বেশি দেবো না, 1 ফোঁটা দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমার কাঠটা এরকম হয়ে গেছে, এই দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এটা। আমি একটা বাটিতে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে সাইডে রেখে দেব। দই বানানোর জন্য আমি দুধ নিয়েছি, আর দুধ আমার গরুর দুধ 1 লিটার আছে। আমি ভালো করে আগে ছেঁকে নিয়েছি। কড়াই দিয়ে দেবো। এবার কড়াইয়ে প্রথমে একটু জল দিয়ে দেবো, তাহলে দুধটা তলায় লাগবে না। বেশি গরম হয়ে গেছিল। এবার ছেঁকে রাখা দুধ দিয়ে দেবো। দুধটাকে আমি একটু শুকিয়ে নেবো, মানে 1 লিটার রয়েছে, 3 ভাগ রেখে দেবো, 1 ভাগ শুকিয়ে নেব।
দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। আর একটা 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। এতে স্বাদও ভালো হবে আর একটু ঘন হয়ে যাবে দুধটা আরও। আমি দই বানানোর জন্য এরকম 1 বাটি চিনি নিয়েছি, ফুল ভর্তি নিইনি। দিয়ে দেবো পরিমাণ মতন। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পরে দুধটা একটু হালকা হয়ে যায়, আরও ভালো করে একটু ঘন করে ফুটিয়ে নেব। দুধটা একদম ঘন হয়ে গেছে আমার, এই দেখুন দুধের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখবো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হচ্ছে, আমি তত সময় একটা মিশ্রণ বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি একটা এরকম বড় পাত্র। আর এই দইতে আমি যেটা জল ঝরতে রেখেছিলাম, এর থেকে আমি দই নিয়ে নেবো 2 চামচ। আমের পাল্প জাল দিয়ে রেখেছিলাম, নিয়ে নেবো এর থেকে 2 চামচ। এবার একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনোটার দলাভাব না থাকে। আমার মিশ্রণটা ভালো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেখে নেবো দুধটা কতটা ঠান্ডা হয়েছে। এই দেখুন দুধটা এখনো একটু গরম আছে, তাই আর একটু পরে আমি দেবো। আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময়। এবার এটাকে জল ঝরতে দেবো, এটাই আমি দই বানাবো। আর একটা মাটির পাত্রে দিলে ভালো গন্ধও হয় দইয়ের, তাই এটা আমি জল ঝরিয়ে নেবো। আমার দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দুধটা আমি মিশ্রণটার মধ্যে মিশিয়ে দেবো। আর দুধটা কিন্তু একটু গরম হলে হবে না, দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাহলে আমি ওটা মিশিয়ে নেবো। আর তার আগে একটু মিশ্রণ আমি হাঁড়ির গায়ে মাখিয়ে নেব। এরকম হাত দিয়ে একটু লাগিয়ে নেব। এবার দুধ দিয়ে দেবো মিশ্রণের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। বাকি দুধটা সব দিয়ে দেবো এবার। এবার আমি হাঁড়ির মধ্যে তুলে নেব মিশ্রণ। আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর যে কড়াই দুধ জাল দিয়েছিলাম সেই কড়াইতে আবার জল বসিয়ে দেবো। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ডের উপরে একটা প্লেট বসিয়ে দেবো। জলটা একটু গরম হয়নি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি দইয়ের হাঁড়িটা বসিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আর এটা 15 মিনিট আমি ভাপ দিয়ে নেবো উনুনে জাল দিয়ে।
আমি 15 মিনিট ভালো করে জাল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি দইটা। এবার ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো, কাল সকালে আপনাদের দেখাচ্ছি। সকাল হয়ে গেছে, আমি বলেছিলাম সকালে দইটা দেখাবো, তা দই নিয়ে চলে এসেছি ফ্রিজের থেকে। এই দেখুন, আমি আধ ঘন্টা আগে বের করে রেখেছি, পুরো গাটা ঘেমে গেছে। এবার আমি খুলে দেখবো কতটা তৈরি হয়েছে আমার দই। এই দেখুন কত সুন্দর দই বসে গেছে। এই দেখুন একটুও পড়ছে না। এই দেখুন আমার পুরো গাটা ঘেমে গেছে, ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম। এবার আমি চামচ দিয়ে কেটে দেখবো। এই দেখুন কতটা সুন্দর দই বসেছে একদম। এই দেখুন, এই দেখুন কতটা শক্ত হয়েছে। এই দেখুন, আর আম দই একদম আমের কালারও এসছে, চামচ থেকে পড়ছে না। এই দেখুন কত সুন্দর দই বসেছে, আর দেখতেও কালারটা কি সুন্দর এসছে। আমার আম ভাপা দই একদম রেডি। এবার খেয়ে দেখবো। দেখেই লোভ লাগছে, এত সুন্দর তৈরি হয়েছে। এবার খেয়ে দেখে নেবো কতটা টেস্ট হয়েছে। দারুণ দারুণ টেস্ট হয়েছে। আরো ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে, খুব টেস্ট হয়েছে। আম শেষ হওয়ার আগে আপনারাও এরকম আম দই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।